ও মাম্মা, আজকে কি বানাচ্ছ? আরে বাবা দেখ না, একটা নতুন ধরনের তরকারি করব ভাবছি, খেয়ে দেখবি কেমন হয়। ও ঠিক আছে। তো এই যে আজকে আমি ডিম রান্না করব একটা নতুন পদ্ধতিতে। তাই এই যে দেখো, আমি এইভাবে ছুরি দিয়ে কাট দিয়ে নিয়েছি পুরো ডিমগুলো দিয়ে, নুন লঙ্কা গুঁড়ো হলুদ এই ছুরি দিয়ে কাট দিয়েছি। নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। তা বানানোর জন্য এই যে কাজু বাদাম আর আদা রসুন পেস্ট, ফেটানো দই, মশলায় থাকছে এই যে গোটা গরম মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, কালো জিরে, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিষ্টি। আর থাকবে এই যে স্কোয়ার করে কেটে রেখেছি পেঁয়াজ কুচানো আর চেরা কাঁচা লঙ্কা, আর নামাবার সময় ঘি আর গরম মশলা আর ধনে পাতা ছড়িয়ে সার্ভ করব। তো চলো রান্নাটা করি। তো কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলো ভেজে নেব। পরপর আমি এইভাবে ডিমগুলো ছেড়ে ভেজে নেব। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেবে, খুব ভালো লাগে। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তো চলো তুলে নিই। তো ডিমগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোটা, স্কোয়ার করে যে পেঁয়াজটা কুচি রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। নেড়ে নেব। দিয়ে দিচ্ছি মশলাগুলো সব। দিয়ে দিচ্ছি কাজু বাদাম আদা রসুন পেস্ট, ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শিমলা মির্চটা, আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলু আর গাজরটা, আবারও কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দইটা, টক দইটা দিয়ে দিলাম। আবারও কষিয়ে নেবো। তো দেখো দইয়ের সাথে কষিয়ে নিয়েছি ভালো করে, খুব সুন্দর তেল ছেড়ে এসছে আর কালারটা সুন্দর হয়েছে। তো আমি এবার পরিমাণ মতো জল দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। তো এই যে ঝোলটা ফুটে এসছে, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো চলো দেখি নামিয়ে নিই এবার। খুব সুন্দর হয়েছে দেখো। দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি নেড়ে চেড়ে আর একটু রাখবো, দিয়ে নামিয়ে নেবো। দেখো হয়ে গেছে, তো চলো নামিয়ে নিই। এই দেখ আজকে খেয়ে কেমন হয়েছে রান্নাটা। দেখ নতুনভাবে করেছি রান্নাটা। তো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা।